এখানে আর্টিকেল দেখো, তিনটে আর্টিকেল আছে, আমাদের মোট তিনটে আর্টিকেল আছে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে এন, একটা হচ্ছে দি। তিনটে আর্টিকেল হচ্ছে এ এন দি। এবার এই এ এন দি আমরা কোথায় বসাবো, কখন বসাবো না? বলছে দেখো, এ এন দি এই তিনটি ওয়ার্ডকে ইংরেজিতে আর্টিকেল বলে। তাহলে এ এন দি এই তিনটে ওয়ার্ডকে ইংরেজিতে কি বলছে না, বলছে আর্টিকেল। ইহা নাউনের পূর্বে বসে নাউনগুলি নির্দিষ্ট কি অনির্দিষ্ট তা প্রকাশ করে। মানে কি, এই যে আর্টিকেল গুলো রয়েছে এগুলি কখন বসে না, এগুলি বসে হচ্ছে নাউনের আগে। নাউনের আগে বসে বোঝায় যে নাউনটি নির্দিষ্ট না অনির্দিষ্ট। নির্দিষ্ট বলতে কি বোঝায় না, নির্দিষ্ট বলতে বোঝাচ্ছে যে কোনো জিনিস হয়তো ধরো একটাই রয়েছে, কোনো একটা নির্দিষ্ট জিনিস। ধরো আমি এই পেন্সিলটাকে দেখিয়ে বললাম যে এই পেন্সিলটা, বা ধরো কোনো জিনিস যেটা সারা বিশ্বে বা সারা পৃথিবীতে একটাই রয়েছে, তো সেরকম কোনো জিনিস যখন বোঝায় তখন সেটাকে কি করছে না, সেটা হচ্ছে নির্দিষ্ট। কিন্তু সাধারণ অ্যাডজেক্টিভের ন্যায় ইহা নাউনের গুণ বা অবস্থা প্রকাশ করে না। আচ্ছা, অ্যাডজেক্টিভের মতো কি করছে না, এটা গুণ বা কোনো অবস্থা প্রকাশ করছে না। অ্যাডজেক্টিভ কি করে না, অ্যাডজেক্টিভ কি করে না, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষ গুণ ইত্যাদি প্রকাশ করে, কিন্তু এটা করছে না। আর্টিকেল কি করে, আর্টিকেল দোষ গুণ প্রকাশ করে না। আর্টিকেল শুধুমাত্র কি করে না, শুধুমাত্র নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা বোঝায়। তাই এদের অ্যাডজেক্টিভের মধ্যে না ধরে আলাদাভাবে ধরা হয়, এগুলিকে বলা হয় আর্টিকেল। একটি জিনিস বোঝাতে নাউনের পূর্বে এ ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে কি বলছে না, যখন আমরা কোনো একটি জিনিস বোঝাই তখন আমরা কি করি না, নাউনের পূর্বে এ ব্যবহার করি। যেমন যদি বলি এই যে মেয়েটির ছবি দেওয়া রয়েছে, যদি আমি এই মেয়েটিকে বোঝাই একটি মেয়ে, তাহলে আমি কি ইউজ করব না, এ গার্ল ইউজ করব। তো ওয়ার্ডটি যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, মানে ধরো কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, তাহলে কোনো জিনিস যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু এ ব্যবহার করা হয়। এখানে বলছে কিন্তু কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তবে তার আগে এ ব্যবহার না করে এন ব্যবহার করা হয়। তার মানে কি, যখন কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে ব্যবহার করা হয় অ্যান, কিন্তু যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় তবে তার আগে ব্যবহার করা হয় এ। বিশেষ কোনো জিনিস বোঝাতে নাউনের আগে দা ব্যবহার করে। এখানে যে বিশেষ জিনিস বোঝাচ্ছে, আমরা এখানে বলতে পারি কোনো নির্দিষ্ট জিনিস, বা যেটা ধরো একটাই আছে। যেমন আমি যদি বলি সান, সূর্য, সূর্য কি আছে, একটাই আছে। রামায়ণ কি আছে, রামায়ণ একটাই আছে। আকাশ একটাই আছে ধরো। এই যে আমাদের এখানে যদি আমি বলি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা ধরো ভিক্টোরিয়া মেমোরিয়াল একটাই রয়েছে। তো যখন এরকম নির্দিষ্ট কোনো জিনিসকে বুঝিয়ে দিচ্ছে তখন তার ক্ষেত্রে কি বোঝায় না, তার ক্ষেত্রে বোঝায় হচ্ছে দা। এখানে ধরো কিছু, এখানে দেখো কিছু উদাহরণ দিয়েছে, এ গার্ল, এ রোজ, অ্যান অ্যান্ড। আচ্ছা, এখানে দেখো এ গার্ল, এ রোজ, এখানে আমি দেখতে পাচ্ছি এ গার্ল, এই যে জি, জি রয়েছে কি না, জি রয়েছে কনসোনেন্ট। এখানে দেখা যাচ্ছে এ রোজ, আর কি কনসোনেন্ট। তাহলে এই যে কনসোনেন্ট দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হচ্ছে তাদের আগে দেখো বসানো হচ্ছে এ। কিন্তু এখানে দেখো অ্যান্ড রয়েছে, অ্যান্ড, এ এন টি, অ্যান্ড। অ্যান্ড কি করেছে না, অ্যান্ড হচ্ছে যেটা আমার ভাওয়েল। তো অ্যান্ড যেহেতু ভাওয়েল, সেহেতু অ্যান্ডের আগে কি আছে, অ্যান বসছে। এরপরেও আমরা দেখবো যে অনেক জায়গায় হয়তো অ্যান থাকলেও, এই অনেক জায়গায় হয়তো যখন ভাওয়েল থাকছে তখনও কিন্তু তার আগে অ্যান না বসে এ বসে। অনেক নিয়ম আছে, সেগুলো সেগুলো আমরা পরের ক্লাসে আবার জানবো। এখন দেখো এখানে কি তাহলে বলেছে, দেখো ব্যাখ্যা দিয়েছে যে উপরের সেন্টেন্সগুলিতে এ অ্যান দ্বারা কোনো নির্দিষ্ট কিছু বোঝা যাচ্ছে না। এ গার্ল বললে যে কোনো বালিকা হতে পারে, অ্যান আমব্রেলা বললেও যে কোনো ছাতা হতে পারে। আমাকে কোনো বলছে না যে নির্দিষ্ট এই ছাতাটাই, বা এই মেয়েটাই, বা এই বাচ্চাটাই। তাই এ অ্যান কে ইনডিফিনাইট আর্টিকেল বলে। ইনডিফিনাইট, ইনডিফিনাইট মতলব কি না, যেটা নির্দিষ্ট করছে না। আবার এখানে ধরো দা বয়, দা গার্ল বলতে যে কোনো বালক বা বালিকাকে না বুঝিয়ে নির্দিষ্ট একটি বালক বা বালিকাকে বোঝাচ্ছে, সেজন্য এটাকে বলছে ডেফিনাইট আর্টিকেল। কি বলছে না, ডেফিনাইট আর্টিকেল। তাহলে দা কখন বলছে না, আমি যদি বলছি না এই মেয়েটা, আমি যদি এই মেয়েটাকে নির্দিষ্ট করে বোঝাই, তাহলে এই মেয়েটাকে নির্দিষ্ট করে যখন বোঝাচ্ছি আমি তখন তাহলে বলবো দা গার্ল। এই ছাতাটাকে আমি যদি নির্দিষ্ট করে বলি তাহলে বলবো দা আমব্রেলা। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু যদি বলি মেয়েদের বোঝাই তাহলে কিন্তু আমি যে কোনো একটি মেয়েকে বোঝাই তাহলে কিন্তু আমি এ গার্ল বলবো। যদি আমি যে কোনো একটির সাথে বোঝাই তাহলে আমি কিন্তু অ্যান আমব্রেলা বলবো।
আশা করি বোঝা গেল আর্টিকেলটা কি। তার মানে আর্টিকেল এখানে কি বললো, মেনলি আমাদের যেটা আজকে ইন্ট্রোডাকশন বেসিক পার্টে, তাহলে আমরা কি জানলাম না, এ বসে যে কোনো একটি জিনিস বোঝাতে এফ ব্যবহার করা হয়, আবার একটি জিনিস বোঝাতে এন ব্যবহার করা হয় যখন কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয়, আর নির্দিষ্ট কোনো জিনিস বোঝাতে আমরা কিন্তু দা ব্যবহার করি, যেমন হচ্ছে দা বয়, দা গার্ল ইত্যাদি। আশা করি এইটুকুনি পার্টটা তোমরা বুঝতে পেরেছো।